আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বউ কচু দিয়ে খাসির মাংস একটা রেসিপি। প্রথমে খাসির মাংস খুব ভালোভাবে লেবু এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়ে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো মরিচ, লবণ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর 5 থেকে 6টা শীষ দিয়ে নেব। তারপর কড়াইয়ে পেঁয়াজ কুচি, জিরা ফোড়ন, কালো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব সুন্দর করে বাগার তৈরি করে নিতে হবে। নেওয়ার পর সিদ্ধ করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যেন খাসির মাংসের গন্ধ না থাকে এবং খেতে অনেক ভালো লাগে। তারপর এর মধ্যে বউ কচুগুলো দিয়ে দেব। দিয়ে আবার বউ কচুর জন্য একটু বাড়তি মশলা দিলাম, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা পরিমাণ মতো, শুকনা মরিচ বাটা পরিমাণ মতো দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম। আপনারা যে যেরকম খাবেন সেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমরা একটু ঝালঝালি খাই, কারণ বউ কচু মিষ্টি জাতীয়, সেই জন্য একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। তারপর ঢাকনাতে ঢেকে দিয়ে একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। এই রান্নাটার সময় খুব ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, কেননা যে কোনো ঘাঁটি রান্না করতে যেরকম অনেক সময় ধরে কষাতে হয়, এই রান্নাটাও খুব ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলা ঠিকমতো স্বাদ অনুযায়ী এবং কষানোর মাধ্যমেই রান্নাটা খেতে মজা লাগে। তাই আমি একটু পরে পরে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায় কড়াইয়ে। সুন্দরভাবে কষানোর পর আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়তে থাকলাম যেন কড়াই লেগে না যায়। আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু পরিমাণ পানি অ্যাড করে দেব, কেননা মাংস তো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু এই বউ কচুগুলো অনেক সময় দেখবেন সিদ্ধ হতে